এই তেরাঙ্গি মোড় থেকে বাসুদেবপুর মোড় অব্দি আপনি ডান দিকে বাঁ দিকে যেদিকে আপনি যাবেন, আপনি একটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব খুঁজে দিন যারা কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, লুট, ঘর খালি করানো, পুকুর ভরাট করে না, এরকম একটা লোক খুঁজে দেন। আপনাকে আমি যা বলবেন আমি মাথা পেতে দেব। একটা লোক খুঁজে দিন। বুধবার ভারতীয় জনতা পার্টির জগদ্দল মণ্ডল 2 এর উদ্যোগে শ্যামনগরের অন্নপূর্ণা কটন মিলের সামনে থেকে এবারের লোকসভা প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে এক বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হল। পদযাত্রায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, যুবনেতা প্রিয়াঙ্গু পান্ডে, কৌস্তব বাগচি সহ জগদ্দল মণ্ডল 2 এর রামতনু মুখার্জি, তরুণ বিশ্বাস, ত্রিবেন্দু মজুমদার, দোলাশীল, রতন পণ্ডিত সহ প্রমুখ কার্যকর্তারা। অতীব ভদ্রলোক, নৈহাটির সন্দেশখালী টু নৈহাটি কানেকশন অলরেডি এস্টাবলিশ। এলাকার মানুষকে বলবো, যদি একজন মানুষকে চান যিনি জেলের মধ্যে থেকে পরিষেবা দেবেন, তাহলে পার্থভৌমিককে ভোট দিন। আর যদি মনে করেন ভদ্রলোকের মতন একটা ভদ্রলোক এমপি চাই আমাদের, তাহলে অর্জুন সিংকে ভোট দিন। আগামী দিন আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে। আর সাথে সাথে বলবো, কংগ্রেস আর সিপিএম খুব বিভ্রান্তি করার চেষ্টা করছে মানুষজনের মধ্যে। আমি এর আগেও বলেছি, এইখানে সিপিএম এর নেতারা গলা শিরা ফুলিয়ে চিৎকার করে যাচ্ছে, বলছে চোর ধরো, জেল ভরো। ওদের কাকা জ্যাঠা সীতারাম ইয়েচুরি রাজারা অভিষেক ব্যানার্জিকে গলায় জড়িয়ে ধরছে। এখানে কংগ্রেসের লোকেরা চিৎকার করে বলে যাচ্ছে যে ওখানে তৃণমূল সব চোর, তৃণমূল আমাদের মারছে। ওখানে রাহুল গান্ধী ভোর 4টার সময় ঘর খুলে দিচ্ছে, চোরটা ঢুকে যাচ্ছে। জিনিস আমি বলবো, পার্থভৌমিক এখন পর্যন্ত নিজের দলের থেকে লড়ছে। কেন? যে লোকগুলো তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, লড়াই করেছিল, জেল গিয়েছিল, মার খেয়েছিল, সেই লোকগুলো আজকে তৃণমূল কংগ্রেসের একদম বলতে গেলে মাটির তলায় চলে গেছে। তৃণমূল কংগ্রেস যারা করত আর তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই। এখন তৃণমূল কংগ্রেস যারা করে তারা কোনো না কোনোভাবে হারমাতগিরি করা ছাড়া, লুটের ছাড়া কোনো না কোনো কাজ এরকম করে যাতে মানুষের সবসময় অসুবিধায় ফিল করে। একটা টিম করে এখানে কারখানা চলছিল, অন্নপূর্ণা কটন মিল। আপনারা দেখুন তার অবস্থা কি করে দিয়েছে। ওখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, আপনি দেখুন এখানে একটা নাম করা ক্রিশ্চিয়ান হসপিটাল ছিল, ওই হসপিটালের অবস্থা কি করে দিয়েছে। শেখ শাহজাহান ভদ্রলোক, এই কথাটা এখানকার যিনি প্রার্থী হয়েছেন পার্থভৌমিক বলছেন। কেন ভদ্রলোক? আপনারা ইতিমধ্যে দেখেছেন ইডি একটা চার্জশিট দাখিল করেছে। সেই চার্জশিটে আরও 2জন মন্ত্রীর নাম আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের তো নাম ছিলই, তার সঙ্গে সঙ্গে আরও 2টো মন্ত্রীর নাম হয়েছে। এই 2টো মন্ত্রী হলেন, একজন সুজিত বোস আর দ্বিতীয় হলেন পার্থভৌমিক। কেন ইনার অত প্রেম? মাত্র পুরো ধরুন সন্দেশখালীতে অনেক ঝামেলা হচ্ছে, মায়েরা দিদিদেরকে পার্টি অফিসে ডেকে তাদের শ্লীলতাহানি করা হচ্ছে। তাদের আজকে এখান থেকে নিয়ে ব্যারাকপুর অবধি মাঝে মাঝে শুনছি পার্থভৌমিক বলেন গুন্ডা রাজ শেষ করবো। 13 বছর ধরে তার সরকার, 13 বছর ধরে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, আর গুন্ডা রাজ শেষ করছে কে? তো তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন তিনি বলছেন গুন্ডা রাজ শেষ করবেন। তাহলে তো মমতা ব্যানার্জিকে ইমিডিয়েট রিজাইন করে দেওয়া উচিত। মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসাবে তাহলে ফেলিওর আছেন, আপনি মন্ত্রী হিসাবে ফেলিওর আছেন। আপনার সরকার, আপনার এখানকার পুলিশ কমিশনারকে ইমিডিয়েট সাসপেন্ড করে দেওয়া উচিত। কেন? এখানে গুন্ডা রাজ আছে, এখানে গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে। এই গুন্ডারা কারা এটা দেখতে হবে। মমতা ব্যানার্জি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কাঁচরাপাড়া একটা কোচ ফ্যাক্টরি উনি তৈরি করবেন। উনি প্রায় 27খানা উদ্বোধন করে শিলান্যাস করেছিলেন, এখানে ফ্যাক্টরি করবো, এখানে হসপিটাল করব, এখানে কলেজ করব। একটা কোনো কিছু করেননি, একটা কোনো কাজ করেননি। আজকে